আমি জামবনের কুইরিপাড়ার শিবু কুইরের বিটি সাজলি। কাগজওয়ালারা বললে, অতটুকুন বললে হবে কিনে? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম, তোমাকে বলতে হবে আরো কিছু। টিভিওয়ালারা বললে, তুমি ক্ষেত মজুরের মাইয়া, তুমি কি করে কামিন খাইতে মাধ্যমিকে প্রথম হলে সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের উনি বৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একেবারে হামলিয়ে পড়লে আমাদের মাটির কুড়া ঘরে। জামবনের স্কুলে হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগর খুলে হাঁকে ডাকে ঘুম ভাঙায়। খবরটা যখন প্রথম শোনালে তখন মাকে জড়ায় শুয়েছিল মামি। কুড়াঘরের কুটকুটা অন্ধকারে হেডমাস্টারকে দেখে মায়ের পড়া আমিও চোখ কচলে হাঁ হয়ে ভালেছিলাম। এ কি স্বপন দেখছি নাকি? স্যার বলে, এটা স্বপন লয়, সত্যি বটে। কথাটা শুনে কাঁদে ভাসাইছিলাম আমরা দু মা বেটি। আজ বাপ বেঁচে থাকলে মানুষটাকে দেখাতে পারতাম, আমি দেখাতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভেতরে যে তেজলতা সাজন বাতিটা জ্বালে দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন করে আমাদের কুড়া ঘরটাকে আলো করেছে সেটা দেখাতে পারতাম। আপনারা বলছেন বটে, তোমাদের মতন মেয়া যদি উঠে আসে তাহলে আমাদের গোটা দেশটাই উঠে আসে। কথাটা ঠিক, কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই। খাড়া পাহাড়ে ওটা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনি শিবু কুইরির বিটি সাজলি। যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে শুনে আসছি বিটি না মাটি। ঠাকুমা বলতক, পরের ঘরে হিসাল ঠেলবে তার আবার লিখা পড়া। গায়ের বাবুরা বলতক, তুই কুইরিপাড়ার বিটি ছেলা, তোর কামিন খাটা ছাড়া গতি কি? বাপ বলতক, দেখ সাজলি, মন খারাপ করলি তো হারিয়ে গেলি। শোন, যেই যা বলছে বলুক, এসব কথা এক কানে সিমালে আর এক কানে বার করে দিবি। তখন আমাদের বাবু পাড়ার কুচলি দেবঘরার ঘরে কামিন খাটতক মা। ক্ষয় রোগে তারও সে গায়ের মায়ের কতটা ভাঙে নাই অতটা। মাঝে মাঝে জ্বর আসতো, জ্বর এলে মা চুপচাপ একনাতে তালাই পাতায় শুয়ে থাকতো। মনে আছে সে ছিল এক জ্বর কালের সকাল, রোদ উঠেছিল ঝলমলালি ঝিঙা ফুলার রোদ। আমি সে রোদে পিঠ দিয়ে গা দুলাই পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এ সামন্ত রাজাদের ইতিহাস। বেঘর গিন্নি লোক পাঠাইছিল বার কতক, মায়ের জ্বর সে তারা শুনতে লাচায়। আমাদের দিদি বুড়ি তখনও বাঁচে, কুলতলার বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষ তক বুড়ি সেদিন পড়া থেকে উঠা মায়ের কাজটুকন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরনো ফটক ঘেরা উঠান, অত বড় দরদলান, অত বড় বারান্দা সব ঝাটপাট দিয়ে সাফ সুতরা করে আইছিলুম চলে। দেঘরা গিন্নি নাই ছাড়লে এক গাদা ইটো কাটা ঝুটা বাসন আমার সামনে আনে দিলে ধরে। বললুম, তোমাদের ঝুটা বাসন আমি ধুতে নাই পারব। বাবু গিন্নি সে কি রাগ! কি বললি, আরেকবার বল দেখি। যত টুকুন মুখ নাই তত বড় কথা। জানিস, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই আমাদের ঝুটা বাসন ধুয়ে আত্মকাল গুজারে গেল, আর তুই আমাদের ঝুটা বাসন ধুতে লাড়বি? বললাম, হ, তোমাদের ঝুটা বাসন আমি ধুতে লাড়ব, তোমরা লোক দেখে লাওগা। আমি চললাম। কথাটা বললে গট গট করে বাবুকিনির মুখের সামনে আমি বেড়াই চলে আইলুম। তা বাদে সে নিয়ে কি কাণ্ড, কি ঝামেলা! বেলা ডুবালে মহাপ্তদের ধান কাটে বাপ ঘরকে আইলে 2 পাতা লেখাপড়া করা লাতনি ছোট মুখে বড় ধুতির কথা 7 কাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো না রাগ আইরায়। আঘন মাসে সঞ্জরা বেলায় একনাতে আগুন জ্বালে গা হাত পা সেকছিল মা। এক মাথা ঝাগড়া কালো চোল ঝাঁকানো বাপের পেটান মুখটা ঝলকে উঠছিল আগুনের আঁচে। বাপের অমন চেহারা আমি কোনো দিন দেখিলাই। বাপ সেদিন মা আর দিদির বুড়ির সম্মুখে আমাকে কাছে ডাকে, মাথায় হাত বুলায় গম গমা গলায় বলেছিল, যা করছিস বেশ করেছিস। শোন,
তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি। বাবু ঘরে গতর খাটাই খাইছে, তাতে হইছেটা কি? তাতে হয়েছেটা কি? এই কথা মনে রাখবি সাজলি। তুই কিন্তু কামিন হবার লাগে জন্মাসলাই। যত বড় লাট সাহেবই হোক না কেন, কারুর কাছে মাথা নোয়াই নিজের তেজ বিকাবি নাই। এই তেজটুকুনকে লেগে লেখাপড়া শিখাচ্ছি তোকে। নাইলে নাইলে আমাদের পাড়া হাবাদাগা মানুষের ঘরে আর আছে এটা কি? আমি জামবুড়ির কুইরি পাড়ার শিবু কুইরির বিটি সাজলি। কবেকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে যাইয়ে কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি। তাল পাতার রদ দিয়ে ঘেরা গোবর তলায় একনাতে লুকিয়ে এখন লোকাকার। তার মাঝে বাঁশি বাজায় জিপ গাড়িতে চাপে আন্ডু পেছু পুলিশ নিয়ে মন্ত্রী আলেক ছুটে। কোথায় সাজলি কুইরি, কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কুড়া ঘরে। হেড স্যার বলে, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়াই বললে, তুমি কামিন খাইতে মাধ্যমিকে প্রথম, তাই তোমাকে দেখতে আলুম। সত্যি বড় গরিব অবস্থা। তোমাদের মতন গরিব ঘরের মেয়েরা যাতে উঠে আসে, তার লাগেই তো আমাদের পার্টি, তার লাগেই তো আমাদের সরকার। নাও 10,000 টাকাটা এখন নাও। শোনো, আমরা তোমাকে আরো টাকা তুলে দেব, ফুল দেব, সম্বর্ধনা দেব। এই টিভির লোক, কাগজের লোক, কারা আছেন এদিকে আসেন। এক্ষুনি ছোট বড় কত রকম সব ঝলকে উঠল ক্যামেরা। ঝলকে উঠল মন্ত্রীর মুখ। না না, মন্ত্রী লয়, ঝলকে উঠল আমার বাপের মুখ। গমগমা আগুনের পাড়া, আগুন মানুষের মুখ। আমি তখন বলে উঠলাম, না না, টাকা আমার নাই লাগবে। আর আমাকে যে ফুল দিবে, সম্বর্ধনা দিবেন, আরো দেদার টাকা তুলে দেবেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিললেক। গায়ে সে দেঘর গিন্নি বড় বেটা, সে এখন পার্টির বড় নেতা। ভিড় ঠেলে সে আসে বললে, কেন, কি হয়েছে সাজলি? তুই তো আমাদের ঘরে কামিন ছিলি। বল বল, তোর লাগে আমরা কি করতে পারি বল। তোর কি লাগবে সেটা খুলে বল। বলুম বলুম আমার পাড়া শয়ে শয়ে আরো অনেক সাজলি আছে, আরো শিবু কুইরির বিটি আছে গ্রামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখাপড়ার লাগে কাঁদে বুলবে, ততদিন আমি বাবুর দয়ার নাই লাগবে, ততদিন কোনো বাবুর দয়া নাই লাগবে।